আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি খুব স্পষ্ট করে বলে দিয়েছেন যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার কর্মসূচি থেকে সরে আসবে না। ইরান বলছে যে এটি তাদের কষ্টসাধ্য কর্মসূচি এবং তাদের অধিকার আছে শান্তিপূর্ণ উপায়ে বেসরকারি কাজের জন্য ব্যবহার করার উদ্দেশ্য নিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তাদের আছে বলে তারা দাবি করেছে। কোন প্রেক্ষাপটে ইরান এই কথা স্পষ্ট করল? প্রেক্ষাপট হলো যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই পারমাণবিক কর্মসূচি নিয়ে একটা চুক্তিতে পৌঁছার জন্য যে আলাপ আলোচনাগুলো হচ্ছে, 4 দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। 5 দফা আলোচনার আগে সেই আলোচনায় যুক্তরাষ্ট্রের তরফ থেকে যিনি নেতৃত্ব দিচ্ছেন, ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেছেন যে ইরান কোনো রকম ইউরেনিয়াম সমৃদ্ধ করার কর্মসূচি রাখতে পারবে না। এটা যুক্তরাষ্ট্রের তরফ থেকে একটা রেড লাইন। অর্থাৎ যুক্তরাষ্ট্র বলতে চাচ্ছে যে যদি ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার এই কর্মসূচি বহাল রাখে তাহলে ইরানের পক্ষে একটা অ্যাটম বোম বানানো সম্ভব হবে। সুতরাং ইরানের কাছে যেহেতু যুক্তরাষ্ট্র কোনো অ্যাটম বোম দেখতে চায় না, কাজেই যুক্তরাষ্ট্র এখন মনে করে যে ইরানের এই পারমাণবিক কর্মসূচি বাতিল করা উচিত। এবং এই যখন খবরটি প্রকাশ হলো গণমাধ্যমে, তখন এর প্রতিবাদ জানিয়ে দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মিস্টার উইটকফ বলেছেন যে এমনকি 1% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা ইরানের হাতে থাকা উচিত নয় বলে তিনি মনে করেন। এখন ইরান বলছে যে এই ইউরেনিয়াম সমৃদ্ধ করার যে কর্মসূচি এটি তারা ত্যাগ করবে না। তবে হ্যাঁ, এটি নিয়ে আলাপ আলোচনা হতে পারে যে তারা কত শতাংশ পর্যন্ত ইউরেনিয়ামকে সমৃদ্ধ করবে বা বিশুদ্ধ করবে এবং তারা এই ইউরেনিয়াম কি কাজে লাগাবে এসব নিয়ে আলাপ আলোচনা হতে পারে। এর আগেও একবার ইরান এ বিষয় নিয়ে আলোচনা করেছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সঙ্গে 2015 সালে তারা যে চুক্তি করেছে সেই চুক্তিতে তারা এটা মেনেও নিয়েছিল যে তারা 3.67% পর্যন্ত ইউরেনিয়ামকে সমৃদ্ধ করবে এবং এই পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধ করলে একটা দেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করতে পারে। 2018 সালে ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে যায় এবং এরপর ইরানও এই চুক্তির অনেকগুলো শর্তকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধ করার পরিমাণকে 60%-এ উন্নীত করে। যদিও অ্যাটম বোম তৈরি করার জন্য ইউরেনিয়ামকে 90% পর্যন্ত সমৃদ্ধ করতে হয়, সে লক্ষ্যে এখনো ইরান পৌঁছায়নি, কিন্তু বিশ্লেষকরা বলছেন যে ইরান সহসাই এই লক্ষ্যে পৌঁছে যেতে পারে। এখন ইরান বলছে যে যদি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হয় যে ইরানের হাতে কোনো রকম পারমাণবিক বোমা বা অ্যাটম বোম থাকবে না, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটা চুক্তি হতে পারে। কারণ ইরান কোনো রকম পারমাণবিক বোমা তৈরি করছে না বলে আবারও তারা জানিয়েছে। তারা বলছে যে তাদের এই কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ এবং বেসামরিক কাজে ব্যবহার করার জন্য। ইউরেনিয়ামকে বেসামরিক কাজে ব্যবহারের মধ্যে পড়ে চিকিৎসার জন্য গবেষণা, এটি পরে বিদ্যুৎ উৎপাদন করা ইত্যাদি ইত্যাদি নানান কাজ এর মধ্যে পড়ে। বাট যুক্তরাষ্ট্রের ওই যে আশঙ্কা, ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যে আলাপ আলোচনা চলছে তা কি এই পয়েন্টে এসে থেমে গেল? সুপ্রিয় দর্শক, এটি একটা গভীরভাবে খতিয়ে দেখার বিষয়। কারণ চতুর্থবার বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর এখনো পঞ্চম দফার বৈঠকের তারিখ ঘোষণা করা হয়নি এবং বলা হয়েছে যে এবারে যে বৈঠক হবে সেটি ইউরোপে অনুষ্ঠিত হবে। ইরানের আরো কিছু যুক্তি আছে, এই যেমন ধরুন ইরান এনপিটি চুক্তি স্বাক্ষর করেছে। 1970s এই চুক্তিতে যেসব দেশ স্বাক্ষর করেছে সেসব দেশ সীমিত পরিসরে কিছু ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ পায়, এটি বেআইনি নয়। কাজে ইরান এখন দাবি করছে তারা তো সেই চুক্তি করেছিল, সুতরাং এটি তাদের জন্য একটা বৈধ বিষয়। এদিকে মধ্যপ্রাচ্য সফর শেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তারা চুক্তি করার জন্য ইরানকে একটা তাগাদা দিয়েছেন, একটা প্রস্তাব দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র তাগাদা দিচ্ছে যেন অতি দ্রুত এই বিষয়ে ইরান একটা সিদ্ধান্ত নেয়। ইরানের তরফ থেকে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র তাদেরকে কোনো রিটেন চিঠি এই বিষয়ে দেয়নি। আবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে শান্তির কথাও বলছেন এবং একই সঙ্গে হুমকিও দিচ্ছেন। ফলে ইরান কনফিউজড হয়ে যাচ্ছে বলে তাদের প্রেসিডেন্ট বলছেন যে ডোনাল্ড ট্রাম্প আসলে কি চায়। ইরান বলছে যে তারা যুদ্ধকে ভয় পায় না, কিন্তু তারা শান্তির পথে থাকতে চায় এবং
তারাও যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তিতে পৌঁছাতে চায়। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রকৃতিতে যে পরিমাণ ইউরেনিয়াম থাকে সেই ইউরেনিয়ামকে প্রক্রিয়াজাত করতে হয়, অর্থাৎ ওখানে আইসোটোপ U-235 কে বিশুদ্ধ করে করে একটা লেভেল পর্যন্ত নিয়ে যেতে হয়, তারপর সেটি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায় এবং এটি যদি 90% পর্যন্ত বিশুদ্ধ করা যায় তারপরে কেবল অ্যাটম বোম তৈরি করা যায়। এখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চায় না যে ইরান একটা অ্যাটম বোমের মালিক হোক, এবং এই জন্য ইরানের উপরে অনেক স্যাংশন আরোপ করা রয়েছে, যেসব নিষেধাজ্ঞার কারণে ইরান তার সামর্থ্য অনুযায়ী নিজেদের খনিজ সম্পদ অর্থাৎ তেল বিক্রি করতে পারে না। এবং এই যে ইরান ব্যাপক পরিমাণে তেল বিক্রি করতে পারে না, তা তাদের অর্থনীতিতে একটা বিরূপ প্রভাব রেখেছে। অর্থাৎ ইরান যতটুকু ধনী এবং সচ্ছল দেশ হওয়ার কথা ছিল ততটুকু ধনী এবং সচ্ছল দেশ হতে পারছে না। ফলে এবারে যে নির্বাচন অনুষ্ঠিত হলো সেই নির্বাচনে এসব নিষেধাজ্ঞা থেকে ইরানকে মুক্ত করার জন্য পশ্চিমের দেশগুলোর সঙ্গে আলাপ আলোচনা করার জন্য মাসুদ পেজেকশিয়ান, লাস্ট যিনি প্রেসিডেন্ট হয়েছেন ইরানের, তিনি জনগণের কাছ থেকে একটা ম্যান্ডেট নিয়েছেন। এবং এবারে যে আলাপ আলোচনা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটা চুক্তিতে পৌঁছানোর জন্য, সেই চুক্তি যদি সফল হয় তাহলে পশ্চিমা বিশ্ব এবং যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে। এবং কি পরিমাণ নিষেধাজ্ঞা তুলে নেবে, কবে নাগাদ তুলে নেবে, সেগুলো সবকিছুই আলোচনার বিষয়। যখন দুই পক্ষ একটা চুক্তিতে উপনীত হবে তখন এই সব শর্ত সেসব চুক্তিতে থাকবে। আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক, এই যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার একটা পয়েন্টে এসে আলোচনা থামলো, এই জট কতদিন নাগাদ কাটতে পারে বা কোন শর্তে কাটতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।